হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তো তোমাদের সাথে কালকে আমি একটা রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে ছানার জিলাপি। আজকে শেয়ার করব দোকানের মতো রসমালাই। তোমরা এই রসমালাইটা খেলে কিন্তু বলবে একদম মুখের মধ্যে স্বাদটা লেগে আছে, আর যাকে খাওয়াবে সে কিন্তু তোমার সুনাম করবেই করবে। তো অবশ্যই এই রসমালাইয়ের ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এখানে দেখতেই পেলে কিন্তু একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণে দুধ তুলে তার মধ্যে কিছুটা কেশর কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি দেখো একটা বাটি আর একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি ছানাটাকে আমি ছানা থেকে সব জল বের করব বলে। তো দেখো এখানে আমি কিভাবে জলটা বের করছি। কাপড়টা নিয়ে চারদিক থেকে এইভাবে মুড়িয়ে এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু জলটা কিন্তু বের করব। দেখতে পাচ্ছ কতটা জল আছে ছানার ভিতরে। তো ছানাটাকে কিন্তু তোমাদেরকে এইভাবে জল বের করে নিতে হবে, যাতে ছানার মধ্যে কিন্তু একটুকু জল না থেকে থাকে। জল বের করাটাই কিন্তু এখানে হচ্ছে মেন। তো এবার দেখো এখানে ছানা থেকে জল বের করে নিতে নিতে ততক্ষণে কিন্তু আমরা এবার এখানে কাঠবাদাম আর কাজু বাদামটাকে কুচি করে নেব দুধের মধ্যে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি চাকুর সাহায্যে কুচি করছিলাম, কিন্তু আমার কি হয়েছে চাকুটা একটু ভোঁতা হয়ে গেছে। তো অন্য চাকু নিয়ে আমি আবার এরকমভাবে কুচি কুচি করতে থাকলাম। দেখতে পাচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু কুচি কুচিটা করতে হবে। এখানে সেম পদ্ধতিতে কাজু বাদামটাকেও কিন্তু কুচি কুচি করে নিতে হবে। দেন যেটা করতে হবে, ছানাটাকে ভালোভাবে মাখতে হবে। তো দেখো এখানে ছানাটাকে কিন্তু আমি ভালোভাবে হাতের সাহায্যে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। ছানা মাখাটাই কিন্তু মিষ্টির মেন কাজ। যত ভালো তোমরা ছানা মাখতে পারবে তত ভালোই কিন্তু ছানাটা নরম হবে, মিষ্টিটা সফট হবে, খেতে ভালো লাগবে। তো এবার দেখো ময়দা দিয়ে বেশ কিছুটা পরিমাণে ময়দা দিয়ে কিন্তু আমি এখানে ছানাটাকে কিন্তু ডলে নিচ্ছি এরকমভাবে হাতের সাহায্যে। হাতের যে তালুটা সেটা দিয়ে কিন্তু আমি জোরে প্রেশার দিয়ে কিন্তু আমি এইভাবে ছানাটাকে ডলে নিচ্ছি। তাতে কি হয়, মিষ্টিটা একদম নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু বুঝতে পারবে যে একদম মিলিয়ে যাচ্ছে। তো এইভাবে ছানাটা মাখবে। মাখার পর যখন দেখবে তোমাদের হাতে কিছু কিন্তু লেগে থাকবে না, আর হাতে যতক্ষণ লেগে থাকছে ততক্ষণ ভাববে ছানাটা কিন্তু মাখা হয়নি। যেমন দেখো আমার হাতে কিন্তু ছানাটা মাখার পর কিন্তু হাতে কিছু লেগে থাকছে না ছানার। তো তার মানে আমার কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে। এবার যেটা করব, রসমালাইয়ের শেপ করে নেব। তোমরা চাইলে গোলও করতে পারো, আবার এরকমভাবে চ্যাপটাও করতে পারো। আমি এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি, আমার এই শেপটা ভাল লাগে খুব। তো এখানে দেখো আমি কিন্তু দুধ জাল দিয়ে দিব। দুধটা কিছুটা পরিমাণে, বেশ কিছুটা পরিমাণে, তোমরা যেরকম ঘন খাবে সেরকমভাবে কিন্তু দুধটাকে ঘন করবে। আমার মতে দুধটা বেশি ঘন করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এইভাবে যদি তোমরা রসমালাই করো তাহলে কিন্তু তোমাদের একদমই না মিষ্টিটা ফেটে যাবে বা শক্ত হবে, কিচ্ছু হবে না, একদম মিষ্টি ঠিকঠাক থাকবে আর মিষ্টি কিন্তু নরমও হবে। তো দেখো দুধের মধ্যে কিন্তু আমি এখানে এলাচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এখানে কিন্তু জাল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। এইবার এইটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কিন্তু জাল করব। আর এইখানে আমি আগে থেকেই জলের মধ্যে কিছুটা চিনি আর জল দিয়ে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়েছিলাম, জল দিয়েছিলাম আর এলাচ গুঁড়ো দিয়ে চিনির যে শিরাটা হয় সেটা কিন্তু আমি এখানে আগে থেকেই ফুটাতে তৈরি করতে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো চিনির শিরাটা তৈরি হয়ে আসলে আমরা ওর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাওয়া রসমালাইগুলো কিন্তু দিয়ে দেবো। কিছুক্ষণ দিয়ে কিন্তু ফুটাতে হবে। তারপর এদিকে দেখো এখানে কিন্তু আমরা দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, আর এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু একদম নরমও হয়ে গেছে আর আমাদের কিন্তু চিনির শিরার মধ্যে ডোবানো কমপ্লিট। এবার আমরা একে একে মিষ্টিগুলোকে কিন্তু একটা আলাদা পাত্রে
তুলে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। আর এখানে দেখো যে দুধে মেশানো যে কেশরটা আমি দিয়েছিলাম সেইটা কিন্তু আমি এখানে পুরো দিয়ে দিলাম, দুধটার মধ্যে পুরো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মেশাবো। দেখতে পাচ্ছ একটা কিন্তু কেশরের ফ্লেভার চলে এসছে, আর কালারটাও কিন্তু দুধের আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই রান্নাটা তো আমি করেছি বলে বিশ্বাস করবে না, এটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তাই আমি বলবো অবশ্যই তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না। তো এবার দেখো আমরা কিন্তু মিষ্টিটাকে তুলে নিয়েছি, আর এখানে দেখো মিষ্টিটা কিন্তু একদম নরম হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে হাত দিয়ে দেখালাম, খুব গরম ছিল অবশ্য। তো এবার যেটা করতে হবে, আমাদের দুধটা ফুটে আসলে আমরা এইবারে মিষ্টিগুলোকে কিন্তু আমরা দিয়ে দেব সম্পূর্ণটা, দিয়ে ব্যাস রসগোল্লাগুলো দিয়েই কিন্তু আমাদের একদম রসমালাইগুলো কিন্তু রেডি। তো আমি এখানে যেটা ভুলে গেছিলাম, ভিডিওটা শেষের দিকে নিতে ভুলে গেছিলাম, তো আমি একটা ছবি দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমার এটা একটা ভুল হয়ে গেছিলো যে আমি কিন্তু ভিডিওটা বা কোনো ছবি নিতে ভুলে গেছিলাম। তো টাটা, থ্যাংক ইউ।